রমজান মাস চলে গেল, ঈদের আনন্দ চলে গেল, সাথে সাথে আমরা অনেকে আছি আমাদের থেকে নামাজটাও চলে গেল। এই রমজান মাসে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনি সত্য কথা বলেছেন, দান সদকা করেছেন। এই রমজান মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যাতে করে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাত্তাকুন হতে পারি, মুত্তাকি হতে পারি, আমরা তাকওয়াবান হতে পারি, আল্লাহর ভয় যেন আমাদের অন্তরের মধ্যে থাকে। সেই জন্যই আল্লাহ তাআলা রমজানটা আমাদের উপরে নাজিল করেছেন। এই রমজানের রোজাগুলো আমাদের উপরে ফরজ করেছেন। রমজান চলে যাওয়ার সাথে সাথেই যদি আমরা নামাজ, আমরা যদি সত্য কথা, আমরা যদি মিথ্যার আশ্রয় নিই, আমরা যদি আবার পাপাচারের মধ্যে লিপ্ত হই, ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হই, তাহলে এই রমজান থেকে আমরা কী শিক্ষা নিলাম? রব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যে নেক আমল করবে এবং বদ আমল করবে, সব কিছুর প্রতিদান তোমরা কাল কিয়ামতের দিন পেয়ে যাবে, এবং কি এর আমল অবশ্যই তোমরা কিয়ামতের দিন তোমরা পেয়ে যাবে, তোমরা পাবে। এজন্য আমাদের উচিত হচ্ছে রমজান থেকে আমরা শিক্ষা নিয়েছি যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, আমাদেরকে সঠিক পথে চলতে হবে, আমাদেরকে ফাহেসা কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে, আমাদেরকে হালালের উপরে থাকতে হবে, আমাদেরকে সত্য কথা বলতে হবে। রমজানে আমরা যেইভাবে করে ইবাদত বন্দেগী করেছি, আমাদের উচিত হচ্ছে অ্যাজ এ মুসলিম হিসাবে, অ্যাজ এ মুমিন হিসাবে, অ্যাজ এ মুত্তাকুন হিসাবে আমরা রমজানে যেভাবে ইবাদত করেছি বাকি মাসগুলা সারা বছরগুলো যেন এইভাবে করে আমরা ইবাদত করতে পারি। তাহলে আমাদের রমজান কাজে আসবে, তাহলে আমাদের রমজান আমাদের ফজিলতপূর্ণ হবে, গুরুত্বপূর্ণ হবে। রমজানের এই কষ্ট আমাদের কাজে আসবে। যদি আমরা রমজানের পরেই যদি আবার আগের মতো বেনামাজি হয়ে যায়, তাহলে তো আমরা জাহান্নামী হয়ে যাব। কারণ যারা জাহান্নামী তাদেরকে ফেরেশতারা প্রশ্ন করবে, এই জাহান্নামীর আজকে তোমরা কেন জাহান্নামী হয়ে গেলে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাওয়াইদিন। বলবে 1 নাম্বার কারণ হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। 2 নাম্বার কারণ হচ্ছে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদের খবরাখবর নিতাম না, মিসকিনদেরকে আমরা দান সদকা করতাম না। 3 নাম্বার আমাদের কাজ দোষ হচ্ছে আমরা ইসলামটাকে ধ্বংস করার জন্য, ধূলিসাৎ করার জন্য যতগুলো পন্থা, যতগুলো চক্রান্ত, যতগুলো কৌশল আছে যারা করেছিল, আমরা তাদের অনুসারী ছিলাম, আমরা তাদের সাথে ছিলাম, যার কারণে আজকে জাহান্নামে হয়ে গেলাম। তার মানে এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আমরা যদি নামাজ না পড়ি অবশ্যই আমরা জাহান্নামে হয়ে যাব। এজন্য নামাজ শুধু রমজান মাসের জন্য আসে নাই, সত্য কথা বলবো এটা শুধু রমজানের জন্য আসে নাই, সারাদিন টুপি মাথায় থাকবে এটা শুধু রমজানের জন্যই আসে নাই, আমরা দান সদকা করব, সবার সাথে সুন্দর আচরণ করব এটা শুধু রমজানের জন্য আসে নাই। এটা এসেছে আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত করতে হবে। কিন্তু রমজান মাসে যেন আমরা শিক্ষা নিতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি, সবাই যেন একসাথে আদায় করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা রমজানটা আমাদের উপরে ফরজ করেছেন যাতে করে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা যেন রমজানের মাসে আমাদেরকে রমজানের মতো যেন আমাদেরকে বেশি বেশি করে ইবাদত এবং বন্দেগী করতে পারে, করার তৌফিক দেয়। সেজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা আমিন।